বান্দা যদি একা ঘরের মধ্যে বসে বসে আমি আল্লাহকে স্মরণ করে, তাহলে আমি আল্লাহ আমার বান্দাকে আমি একা একা একান্তে স্মরণ করি। আমার বান্দা যদি কোনো মজলিসের মধ্যে যাইয়া মজলিস আকারে আমাকে স্মরণ করে, আমার জিকির করে, তাহলে আমি আল্লাহ ফেরেশতাদের মজলিস বানায়া আমি আমার বান্দার নাম এই মজলিসে উচ্চারণ করি। সুবহানাল্লাহ বলেন। আমার বান্দা যদি অর্ধ হাত সামনে আগায় আমি আল্লাহকে পাওয়ার জন্যে, আমি আল্লাহকে স্মরণ করার জন্যে, আমার বান্দা যদি অর্ধ হাত সামনে অগ্রসর হয়, আমি আমার বান্দার জন্যে এক হাত সামনে অগ্রসর হই। আমার বান্দা যদি এক হাত অগ্রসর হয়, আমি দুই হাত অগ্রসর হই। আমার বান্দা যদি কদম পেলে সামনের দিকে আমাকে পাওয়ার জন্য জুড়ে জুড়ে আমাকে পাওয়ার জন্যে সামনে অগ্রসর হয়, আমি আল্লাহ তার দিকে দ্রুত বেগে দৌড়ায়া যাই। সুবহানাল্লাহ বলেন। আবার ভাইরা, এটা কেন? একজন বান্দা যখন আল্লাহকে ডাকে, আল্লাহ জিকির করে, তখন বান্দা আল্লাহর নৈকট্য অর্জন করে। জিকিরের মাধ্যমে বান্দা আল্লাহর নৈকট্য অর্জন করে। এই জন্যই আল্লাহ পাক বলেছেন, তোমরা বেশি বেশি জিকির করো। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যকুরুল্লাহা যিকরান কাসীরা ওয়াসাব্বিহুহু বুকরাতাও ওয়া আসীলা। আল্লাহ পাক বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, উযকুরুল্লাহা, তোমরা আল্লাহ জিকির করো। কতটুকু জিকির করবা? যিকরান কাসীরা, বেশি বেশি জিকির করবা। আল্লাহ পাক জিকিরের আলোচনা করে তারপর বলেছেন বেশি বেশি জিকির করো। আল্লাহ পাক নামাজ কায়েম করেছেন, নামাজ আল্লাহ পাক ফরজ করেছেন, আকিমিস সালাহ। নামাজ ফরজ করার পরে আল্লাহ পাক এই কথা বলেন নাই সালাতান কাসীরা, বেশি বেশি নামাজ পড়ো, এই কথা আল্লাহ পাক বলে নাই। আল্লাহ যাকাত ফরজ করে যাকাতান কাসীরা, বেশি বেশি যাকাত দাও, এই কথা বলেন নাই। তারপরে রোজা ফরজ করার পরে সওমান কাসীরা, বেশি বেশি রোজা রাখো, এই কথা বলা হয়নি। আল্লাহ তাআলা কোনো ইবাদতের ক্ষেত্রে বেশি বেশি করে করো এটা বলেন নাই, বরং জিকিরের বেলায় আল্লাহ পাক বলছেন, হে ঈমানদারেরা, তোমরা বেশি বেশি করে জিকির করো। ওয়াসাব্বিহুহু, আল্লাহ তাসবিহ পাঠ করো, তাসবিহ পাঠ করো। বুকরাতাও ওয়া আসীলা, সকাল এবং সন্ধ্যায়, সকাল সন্ধ্যায় তোমরা আল্লাহর তাসবিহ পাঠ করো। এর মানে সকাল আর সন্ধ্যায় তাসবিহ পাঠ করব, সারাদিনে আর কিছুই পাঠ করব না, রাতে আর পাঠ করব না, এমন নয়, বরং শুরুটা সকাল, আবার শেষটা হলো সন্ধ্যা। অতএব তার শুরুটাও হবে আল্লাহর তাসবিহর মাধ্যমে, তার শেষটাও হবে আল্লাহর তাসবিহর মাধ্যমে। অতএব আল্লাহর তাসবিহ সে সবসময় তার জবানে থাকবে। অতএব জিকির তাসবিহ বান্দার অন্তরের মধ্যে থাকতেই থাকবে এবং বান্দা আল্লাহকে স্মরণ করবে। আমার ভাইয়েরা, আল্লাহ পাক অন্য জায়গার মধ্যে বলেন, ওয়াযকুর ইসমা রাব্বিকা ওয়াতাবাত্তাল ইলাইহি ওয়াতাবাত্তাল ইলাইহি তাবতীলা। আল্লাহ পাক বলছেন, তোমার প্রতিপালকের নাম স্মরণ করো আর সকল সম্পর্ক, দুনিয়ার সম্পর্ক ছিন্ন করে দাও। দুনিয়াতে যত মহাব্বতের সম্পর্ক আছে সব সম্পর্কগুলি ছিন্ন করে দাও। আর মাওলার সাথে যে সম্পর্ক, এই সম্পর্কটাকে শক্তিশালী করো, এই সম্পর্কটাকে দৃঢ় করো। তাহলে লাভ কি হবে? আল্লাহর সাথে, তোমার মাওলার সাথে সম্পর্ক হয়ে যাবে। আল্লাহর সাথে যদি সম্পর্ক হয়, আল্লাহ পাক তাদেরকে জান্নাত দিয়ে দিবেন। জুড়ে বলি আলহামদুলিল্লাহ। বিগত সপ্তাহে সূরা আরাফ থেকে
202 নং আয়াত পর্যন্ত আলোচনা করা হয়েছিল। তারই ধারাবাহিকতা অনুযায়ী আজকে আমি 203 নং আয়াত থেকে তেলাওয়াত শুরু করেছি। 203 নং আয়াত থেকে 206 নং আয়াত পর্যন্ত মোট 4টি আয়াত সম্পর্কে আলোচনা হবে ইনশাআল্লাহ। গত আয়াতগুলির মধ্যে আলোচনা গিয়েছে তাওহীদ তথা আল্লাহর একত্ববাদ, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রিসালতের আলোচনা ছিল। এক কথায় তাওহীদ এবং রিসালতের আলোচনা ছিল। আজকের তেলাওয়াতকৃত প্রথম আয়াতের মধ্যে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যারা বিভিন্ন ধরনের প্রশ্ন করত, সন্দেহ পোষণ করত, কাফের মুশরিকদের সন্দেহ দূর করার জন্যে আল্লাহ রাব্বুল আলামিন সূরা আরাফের 203 নং আয়াতে কারিমা নাজিল করেছেন। মক্কার কাফের মুশরিকরা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যে বলতো, আপনি আল্লাহর নবী, অতএব আমাদেরকে মুজিজা দেখান। যেহেতু আপনি আল্লাহর নবী, আল্লাহর পক্ষ থেকে মুজিজা আসবে, এই মুজিজা দেখান। তো আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার পক্ষ থেকে যে মুজিজা হতো না, বিষয়টা এমন না। ওরা মুজিজা দাবি করত নিজেদের মতো করে, যে অমুকটা করে দেখান, তমুকটা করে দেখান, অমুকটা করে দেখান, এইভাবে নিজেদের মতো করে মুজিজা চাইতো। সাথে সাথে দেখাতে হবে, সাথে সাথে না দেখাতে পারলে নবী হিসাবে মানা যাবে না, বরং তারা বলবে তিনি আল্লাহর নবী হলে মুজিজা প্রদর্শন করতে পারছেন না কেন। অতএব ওদের এই বিষয়টা আল্লাহ পাক আলোচনা করে দিয়েছেন। যে আল্লাহ পাক বলেছেন ওয়া ইযা লাম তা'তিহিম বিআয়া, আপনি যখন তাদের কথা অনুযায়ী মুজিজা উপস্থাপন করেন না, তখন ওরা বলে ক্বালু লাউলাজতাবাইতাহা, আমরা যেভাবে মুজিজা উপস্থাপনের জন্য বলছি সেভাবে আপনি উপস্থাপন করছেন না কেন। আল্লাহ পাক আয়াত নাজিল করে দিয়েছেন, হে নবী আপনি বলে দেন, কুল ইন্নামা আত্তাবিউ মা ইউহা ইলাইয়া মির রাব্বি, আরে তোমরা আমাকে মুজিজার কথা বলছো, আমি নবী হিসেবে আমার কাজ হলো আত্তাবিউ মা ইউহা, আল্লাহ যে ওহী নাজিল করেন তার অনুসরণ করা। অতএব যে ওহী আমার রবের পক্ষ থেকে আসে, এই রবের অনুসরণ করা আমার দায়িত্ব। তোমরা যেভাবে আমাকে মুজিজা দেওয়ার জন্য বলছো, এই মুজিজা উপস্থাপনের দায়িত্ব আমার নয়, বরং এটা আল্লাহর। পৃথিবীতে যত নবী রাসূল এসেছেন, কোন নবী রাসূলের দায়িত্ব মুজিজা প্রদর্শন করা ছিল না। নবীদের দায়িত্ব ছিল আল্লাহর পক্ষ থেকে যে পয়গাম আসবে, এই পয়গাম মানুষদেরকে জানায় দিবে, নিজে অনুসরণ করবে, অন্য মানুষদেরকে জানিয়ে দিবে, উম্মতকে জানিয়ে দিবে। এটা হলো নবীদের দায়িত্ব। আর মাঝে মাঝে আল্লাহ পাক নবীদের রিসালতের সত্যতা প্রমাণের জন্যে আল্লাহ পাক কিছু মুজিজা দান করতেন। তাহলে মুজিজা দান করা তো নবীর কাজ নয়। তোমরা যেভাবে বলছো সেভাবেই মুজিজা প্রদর্শন করতে হবে। আল্লাহ পাক তো তোমাদের কাছে ধরা নয়, তোমরা বলবা আর আল্লাহর মুজিজা কি করতে হবে? প্রকাশ করতেই হবে। বরং
এই লোকগুলির কথা আল্লাহ পাক এখানে বুঝালেন। প্রথম নম্বর কথা হলো যে ওরা বিভ্রান্তির মধ্যে রয়েছে। হযরত ইমাম রাজি রহমাতুল্লাহ আলাইহি বলেছেন, আসলে মানুষ এবং জিনদেরকে বিভ্রান্ত করার জন্যে যত ধরনের চেষ্টা পরিকল্পনা দরকার সব শয়তান বাস্তবায়ন করে। শয়তানের ক্রমন্তনার মধ্যে পড়েই একদল লোক কাফের বেঈমান আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বলতো, ওই বিষয়টা সম্পর্কে আপনি মুজিজা উপস্থাপন করেন। এদের উদাহরণটা আল্লাহ পাক বনি ইসরাইলের লোকদেরকে দিয়া দিয়েছেন। আল্লাহর হাবিবের কাছে কাফেররা যে প্রশ্নগুলি করেছিল, মুজিজা চাইছিল, তাদের চাওয়াটা কেমন আল্লাহ পাক বনি ইসরাইলের আলোচনা এনেছেন। আল্লাহ পাক বলেন, وَقَالُوا لَن نُّؤْمِنَ لَكَ حَتَّى تَفْجُرَ لَنَا مِنَ الْأَرْضِ يَنبُوعًا। আল্লাহ পাক বলছেন, ওই বনি ইসরাইল জাতির লোকেরা যখন মূসা আলাইহিস সালামকে বলল, লান নুমিনা লাকা হাত্তা তাফজুরা লানা মিনাল আরদি ইয়ামবুআ, ততক্ষণ পর্যন্ত আপনার উপরে আমরা ঈমান আনব না, বিশ্বাস করব না আপনাকে, যতক্ষণ পর্যন্ত আপনি পানির ঝর্ণা আমাদের জন্য প্রবাহিত না করেন। পানির ঝর্ণা প্রবাহিত করা এটা কি নবীর কাজ না আল্লাহর কাজ? এগুলি আল্লাহর কাজ। আল্লাহ পাক ইচ্ছা করলে করবেন, না ইচ্ছা করলে নাই। মানুষ আইসা চিহ্নিত ভাবে বলা যে আপনি অমুক মুজিজা দেখান, তারপরে বিশ্বাস করব। আরে মুজিজা দেখাবার ক্ষমতা নবীর নাই, ঝর্ণা প্রবাহিত করার ক্ষমতা নবীর নাই, এটা আল্লাহর। এই বিষয়টা মক্কার মুশরিকরা বুঝলো না, মূসা আলাইহিস সালামের জাতি বনি ইসরাইল বুঝলো না, যার কারণে বনি ইসরাইলিরা মূসা আলাইহিস সালামের কাছে বলল, তুমি যদি এই পাথরের ভিতর থেকে ঝর্ণা প্রবাহিত না করো তাইলে তোমার উপরে ঈমান আনবো না। তুমি যদি আল্লাহর পক্ষ থেকে কিতাব নিয়ে না আসো তাহলে তোমার উপরে ঈমান আনবো না। তুমি যদি আল্লাহকে আমাদের না দেখাও তোমার উপরে ঈমান আনবো না। তুমি যদি গাভীরে জীবিত করিয়া না দেখাও তোমার উপরে ঈমান আনবো না। এই চরিত্র ছিল, এই গুমরাহি ছিল বনি ইসরাইল জাতির, যা মূসা আলাইহিস সালামকে বারবার বারবার এই প্রশ্ন করত, পীড়া দিত, কষ্ট দিত। অথচ আল্লাহ পাক জাতির ফরমায়েশ অনুযায়ী, আদেশ অনুযায়ী মুজিজা উপস্থাপন করবেন, এটা আল্লাহ পাকের জন্য জরুরি নয়। অতএব কোন নবী একটা মুজিজাও যদি প্রকাশ না করেন তাইলেও ওই নবীর উপরে ঈমান আনতে হবে। তেমনি ভাবে উলামায়ে কেরাম কোরআন হাদিস বলবেন, পীর মাশায়েখদের কাছে যে আমরা নসিহত গ্রহণ করব, অনেকেই পীর মাশায়েখ খুঁজতে গিয়া কি খুঁজে, কার কেরামতি আছে কার কেরামতি নাই। কেরামতি যদি থাকে তাইলে যাব, না হয় যাব না। অতএব একজনে বলতেছে অমুক পীর সাহেবের কারামতি এত শক্ত, ডিমের মধ্যে ফু দে ডিম সিদ্ধ হয়ে যায়। অমুক পীর সাহেব আকাশ দিয়া উঠতে পারে, অমুক পীর সাহেব গেলেই বলিয়া দিতে পারে তার কি রূপ। উনি যদি কামেল না হয় তাইলে এই রূপ কেমনে বলে? মূল সূত্র মনে রাখবেন, নবীগণ নবী হওয়ার জন্যে শর্ত এই মুজিজা উপস্থাপন করা নয়। মুজিজা আসলে নবীরে মানবো, অন্যথায় মানবো না, বিষয়টা এমন নয়। কারণ মুজিজা দেওয়ার মালিক আল্লাহ, ইচ্ছা করলে কোনো নবীকে মুজিজা দিবেন, কোনো নবীকে বেশি দিবেন, কোনো নবীকে কম দিবেন, কোনো নবীকে অনেক অনেক বেশি দিবেন, কোনো নবীকে দিবেনই না। তেমনি ভাবে একজন আলেম পীর মাশায়েখের ক্ষেত্রে আল্লাহ ওয়ালা কেমনে চিনব?
কারামতি দেখে না, একটাও কারামতি না থাকতে পারে, আবার থাকতেও পারে। বুজুর্গ হওয়ার জন্য কারামতি থাকতেই হবে এটা শর্ত না, তবে কারামতি থাকতেই হবে তাইলে বুজুর্গ, এটা সম্পূর্ণ ভুল। অনেক বুজুর্গ অতিবাহিত হয়েছে যাদের একটা কারামতিও নাই। কারণ কারামতি মানুষকে দেখানো এটা তো পিশাবের মূল লক্ষ্য হতে পারে না। আমরা অনেকেই এই ধান্দার মধ্যে, বেলকিবাজির মধ্যে পড়ে যাই, যে পীর সাহেবে গোপনীয় কিছু বলতে পারে, করতে পারে, সেওই পীর। আরে সে গোপনীয় কিছু যদি করতে পারে অথবা আমারে জারপুক দিয়া ভালো করে দিতে পারে, এর মানে তিনি বুজুর্গ হয়ে গেছে, আল্লাহর ওলি হয়ে গেছে। চিকিৎসা করে মানুষকে ভালো করলে যদি আল্লাহর ওলি হয়ে যায়, তাহলে ঢাকা মেডিকেলের ডাক্তার সবগুলি আল্লাহর ওলি। কারণ ওরা কাইটা টাইটা মানুষের ভালো করে পালায়। মানুষের বাইপাস অপারেশন হয়, পুরা একটা বিল্ডিং যেমন ওয়ার্নিং করে, মানুষের ভিতরে ডাক্তাররা কেইটা কুইটা এমন ওয়ার্নিং করে। তাইলে মুজিজা যদি প্রদর্শন করতে হয়, তাইলে ডাক্তাররাও তো চিকিৎসক, চিকিৎসা করতেছে, মানুষ ভালো করতেছে, ওরাও পীর হয়ে যাওয়ার কথা না। পীর হওয়ার জন্যে, আহলে হক আলেম হওয়ার জন্যে কি দরকার? সে কখনো, এক নাম্বার মনে রাখবেন, হকপন্থী আলেম কারা, পীর কারা। এক নাম্বার গুণ হলো কখনো ফরজ তরক করবে না, কখনো ফরজ তরক করবে না। দ্বিতীয় নাম্বার, কখনো ওয়াজিব তরক করবে না। আপনি দেখবেন পিশাবের কাছে ফরজ ছেড়ে দেওয়ার অভ্যাস আছে কিনা, দেখবেন যে পিশাবের কাছে গেলে নামাজ লাগে না, রোজা লাগে না, এই ফরজ ইবাদত লাগে না। এক কথায় বুঝতে হবে, এক নাম্বার ভণ্ড। দ্বিতীয় নাম্বার, ওয়াজিব ছাড়া যাবে না। যে সমস্ত ওয়াজিব আছে আবশ্যকীয়, যেমন দাড়ি রাখা বিধানগতভাবে ওয়াজিব। আমাদের বাংলাদেশের মধ্যে এমন পীরও আছে যে পীরের দাড়ি নাই। আচ্ছা আপনারাই বলেন, যে পীর নিজেই দাড়ি রাখে না, যে পীর নিজেই সুন্নতের অনুসরণ করে না, ওয়াজিবের অনুসরণ করে না, এই পীরের মুরিদরা ওয়াজিব পালন করব কেমনে? আমার ভাইয়েরা, শিক্ষক যদি দাঁড়ায়া প্রস্রাব করে, তাইলে ছাত্র তো গাছের মধ্যে উঠে প্রস্রাব করবে, কারণ শিক্ষকের তো একটু ডাবল হবে। অতএব আমার ভাইয়েরা, আমি যে বিষয়টা বলতেছিলাম, আল্লাহ ওয়ালা হওয়ার জন্যে ফরজ ছাড়বে না, ওয়াজিব ছাড়বে না, তারপরে সুন্নতের খেলাফ কাজও করবে না। সুন্নত দুই প্রকার, একটা হলো সুন্নতে মুআক্কাদা, আর একটা হলো সুন্নতে জায়েদা। মুআক্কাদা মানে করতেই হবে, এগুলি তো করবেই। সুন্নতে জায়েদা এগুলি কখনো ছাড়বে না। আপনি দেখবেন আল্লাহ ওয়ালা যিনি হয়, সুন্নতে জায়েদা ও প্রয়োজনে ছাড়বে না। এমনকি মুস্তাহাব করলে সওয়াব আছে, না করলে গুনাহ নাই, এই কাজও ছাড়বে না। হে হইল আল্লাহ ওয়ালা, হে হলো বুজুর্গ, হে হলো পীর। দাড়ি নাই, মুছ নাই, কালা চশমা পড়ছে, লেডিস লেডিস মনে হয়, হেও আবার রাজনৈতিক নাম দিয়েছে, ইসলামিক রাজনীতি নেই তারা করে। এমন পীরও বাংলাদেশের মধ্যে আছে। ওরা যদি পীর হয়, শয়তান অসুবিধাটা কি করলো? ওরা তো শয়তানের চেয়ে আরো ডাবল কাজ করতেছে। শয়তান তো দেখা যায় না, মানুষের ক্ষতি কম করে, আর ওদের দেখা যায়, মানুষ ওদের দেখে মানুষের কাছে ওদের শয়তানিটা বেশি প্রচার করতে পারে। অতএব ওরা আরো বড় শয়তান। এই জন্যই আমার ভাইয়েরা, এই আয়াতের মধ্যে আল্লাহর হাবিবকে জানাই দিলেন, হে আমার হাবিব, ওরা বলে আপনি কেন মুজিজা উপস্থাপন করেন না? আপনি বলে দেন, কুল ইন্নামা আত্তাবিউ মা ইউহা ইলাইয়া মির রাব্বি। হ্যাঁ নবী, আপনি বলেন, আমার রবের কাছ থেকে যে ওহী আসে আমি কেবল তার অনুসরণ করি।
হাযা বাসাইরু মির রাব্বিকুম। তারপরে আরেকটা কথা বলছেন, কোরআনের কথা বলছেন যে তোমরা এক নাম্বার, তোমরা যে আমাদের তোমাদের পছন্দ মতো মুজিজা উপস্থাপন করার জন্য বলছো, মুজিজা উপস্থাপন করার ক্ষমতা আমি রাখি না। আল্লাহ পাক যে বিধানগুলি আমার কাছে পাঠায়, এক নাম্বার আমি নিজে এই বিধানের অনুসরণ করি, আর দ্বিতীয় নাম্বার এই বিধানগুলি উম্মতের কাছে, মানুষের কাছে পৌঁছে দিই। আর দ্বিতীয় নাম্বার আল্লাহ পাক জানায় দিয়েছেন যে আপনি তাদের বললেন তোমরা আমার মুজিজা খুঁজতেছো, আমার সবচেয়ে বড় মুজিজা হলো কোরআন। সুবহানাল্লাহ বলেন। সবচেয়ে বড় মুজিজা কি? কোরআন। কোরআনের যে কত মুজিজা বর্ণনা করে শেষ করা যাবে না। এক নাম্বার কোরআনের মুজিজা, কোরআনে কিছু বিষয় বলেছে এমন এমন হবে, এমন এমন হবে। যেমন সূরা রুমের মধ্যে আল্লাহ পাক রোম এবং পারস্য সম্পর্কে ভবিষ্যদ্বাণী দিয়েছেন, যা 9 বছর পরেই প্রতিফলন হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন ভবিষ্যতে কি হবে তা বলে দিয়েছেন। দুনিয়া সৃষ্টির পরে কি আমাদের নবী জানতেন না, লেখাপড়া করিয়া জানছে এমনও না, কারণ তিনি অক্ষর জ্ঞান জানতেন না। অতএব অন্য কিতাব পড়িয়া তিনি এইগুলি জানেননি, বরং এই এলেম সরাসরি আল্লাহর পক্ষ থেকে এসেছে। অতএব এই নবী যে অন্য কিতাব পড়তে পারে না, রিডিং পড়তে পারে না, উনি এই গোটা পৃথিবীর ইতিহাস কিভাবে বলে, এটাও তো কোরআনের মুজিজা। তারপরে কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন এমন ভাবে শব্দ চয়ন, আয়াত, চ্যালেঞ্জ দিয়েছে, তোমরা যদি কোরআন সম্পর্কে তোমাদের সংশয় থাকে, সন্দেহ থাকে, তাহলে তোমরা কোরআনের মতো একটি কোরআন বানিয়ে নিয়ে আসো। না, কোরআনের মতো এত বড় কোরআন দরকার নাই, একটা ছোট সূরার মতো সূরা বানিয়ে নিয়ে আসো। সূরা কাউসার ছোট সূরা, অতএব এই ছোট সূরার মতো একটা সূরা তোমরা বানায় নিয়ে আসো। আল্লাহর হাবিব, আল্লাহ পাক আল্লাহর হাবিব রেদে চ্যালেঞ্জ দেওয়াইছে যে আপনি বলে দেন, তোমরা যদি তোমাদের কথায় সত্যবাদী হয়ে থাকো, তাহলে কোরআনের একটি ছোট্ট সূরা তোমরা বানায় নিয়ে আসো। চ্যালেঞ্জ দিয়েছে, আজও পর্যন্ত বানাতে পারে নাই। আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনুল কারীমকে বিশুদ্ধ হিসাবে মানব জাতির কল্যাণের জন্য প্রেরণ করেছেন, চ্যালেঞ্জ করেছেন। তোমরা যদি এই কোরআন সম্পর্কে গবেষণা করো, এই কোরআন সম্পর্কে যদি তোমরা পর্যালোচনা করো, তোমরা যদি কোরআন সম্পর্কে গবেষণা করো, কিয়ামত পর্যন্ত গবেষণা করতে পারবে, কোরআনের মধ্যে একটা ভুল বের করতে পারবে না। আবার ভাইয়ারা, এই পৃথিবীতে বড় বড় জ্ঞানী পণ্ডিত কোরআনুল কারীমকে, এই কোরআনুল কারীমের চ্যালেঞ্জ গ্রহণ করে কোরআন পড়া শুরু করলো ঈমানের কারণে নয়, বরং কোরআনের মধ্যে ভুল ধরার জন্যে কোরআন একবার, দুইবার, তিনবার এভাবে বারবার পড়ে। এই কোরআন নিয়ে গবেষণা করে শাব্দিকভাবে ভুল আছে কিনা, আর্থিকভাবে ভুল আছে কিনা গবেষণা করতে করতে এক সময় বলেছে এই কোরআন আল্লাহর পক্ষ থেকে নাজিলকৃত, এই কোরআনে কোনো ভুল ধরা সম্ভব নয়। ভুল থাকলে না ধরবে। মানুষ যদি 1 পৃষ্ঠা লেখে, তার লেখার মধ্যে যত ধরনের বড় শিক্ষিত হোক না কেন, আরেকজন শিক্ষিতর কাছে গেলে কিছু না কিছু ভুল প্রমাণিত হতে পারে। শাব্দিকভাবে ভুল না থাকুক, অর্থের দিক থেকে ভুল না থাকুক, কমপক্ষে দাড়ি কমার দিকেও হয়তো ভুল হতে পারে। অর্থাৎ একজন মনে করেছে দাড়ি এই জায়গার মধ্যে হবে, আরেকজন মনে করেছে হবে না, কারণ দুনিয়ার বানানো জিনিসের মধ্যে ইখতিলাফ হতে পারে। আল্লাহর এই কালামের মধ্যে কোনো ইখতিলাফ নাই। অতএব আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর হাবিবকে বলে দিয়েছেন যে আপনি কি করেন, এই কোরআন
আপনাকে দিয়েছি, আপনি জানায় দেন। তোমরা মুজিজা খুঁজতেছো, কোরআনের চেয়ে বড় মুজিজা কি চাও? আর এই কোরআন হলো মানুষের জন্য হেদায়াত, মানুষের জন্য রহমত। কাদের জন্য? লিকাউমি ইউমিনুন, যারা ঈমান এনেছে, ঈমানদারদের জন্য এই কোরআন হেদায়াত, এই কোরআন রহমত, এই কোরআন হলো কল্যাণ। জুড়ে বলি সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, তারপরে আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের মধ্যে নবীকে পরিষ্কারভাবে জানায় দিছে, আপনি সাথে সাথে উত্তর দেন না। এই জন্যে তারা আপনার প্রতি বিরক্ত হয় আর বলে, সত্য নবী হইলে যে আপনি উত্তর দিতে পারতেন, মুজিজা দেখাইতে পারতেন। আপনি ওদেরও বলে দেন মুজিজা দেখানো অথবা পৃথিবীর মধ্যে কোনো জিনিস নতুন করে তৈরি করা, উপস্থাপন করা, কোনোটার ক্ষমতা আমি রাখি না। অতএব আল্লাহ পাক আমাকে যদি মুজিজা দেন দেখাতে পারবো, না দিলে মনে করতে হবে আল্লাহ পাক এই মুজিজা দেখানোর প্রয়োজন মনে করেন না। অতএব আমার ভাইয়েরা, এই আয়াতের শেষে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে হেদায়াত এবং রহমত যারা ঈমানদার তাদের জন্য এই কোরআন, কাফেরদের জন্য রহমত নয়, কাফেরদের জন্য এই কোরআন হেদায়াত নয়। হ্যাঁ, কোনো কাফের যদি এই কোরআন শ্রবণ করে মনোযোগ সহকারে, তাহলে সেই কাফেরের উপরেও রহমত হওয়ার সম্ভাবনা আছে। সুবহানাল্লাহ বলেন। সেই রহমত কি? অর্থাৎ তার ঈমানের এই তার অন্তর থেকে যে অবিশ্বাসের কালো যে ধোঁয়া, এই সব কিছু আল্লাহ পবিত্র করে কোরআনের নূরে অন্তরটাকে নূরান্বিত করে দিতে পারেন। এরপরে 224 নং আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন আরেকটা বলছেন। আগের আয়াতে বলছেন আপনার কাছে তারা কি চায়? মুজিজা চায়। আরে মুজিজা তো তাদের সামনেই আছে, সেটা হলো কোরআনুল কারীম। এরপরের আয়াতের মধ্যে অর্থাৎ সূরা আরাফের 224 নং আয়াতের মধ্যে এখন আল্লাহ পাক বলতেছেন, ঠিক আছে, এই কোরআন তোমাদের জন্যে সবচেয়ে বড় নিদর্শন, মুজিজা। এই কোরআন তোমরা বেশি বেশি তেলাওয়াত করো, মোহাব্বতের সাথে তেলাওয়াত শ্রবণ করো। তেলাওয়াত কেমনে শুনবা? কোরআন শোনার জন্য একটা আদব আছে, এই আদবের সাথে বসে কোরআন তেলাওয়াত শুনতে হবে, কোরআনের আলোচনা শুনতে হবে। এখন কোরআন তেলাওয়াত শোনার, কোরআনের আলোচনা শোনার একটা আদব আল্লাহ রাব্বুল আলামিন সূরা আরাফের 224 নং আয়াতের মধ্যে আলোচনা করছেন। وَإِذَا قُرِئَ الْقُرْآنُ فَاسْتَمِعُوا لَهُ وَأَنصِتُوا لَعَلَّكُمْ تُرْحَمُونَ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমাদের সামনে যখন কোরআন তেলাওয়াত করা হয়, অর্থাৎ কাফের বেঈমানেরা কোরআন তেলাওয়াত করলে মনোযোগ সহকারে এই কোরআন তেলাওয়াত শুনতো না। আল্লাহ পাক আয়াত নাজিল করে তাদেরকে জানানোর ব্যবস্থা করেছেন, হে নবী আপনি বলে দেন যখন কোরআন তেলাওয়াত হয়, ফাস্তামিউ, মনোযোগ সহকারে তোমরা শ্রবণ করো। ফাস্তামিউ লাহু, মনোযোগ সহকারে তেলাওয়াত শ্রবণ করো। ওয়া আনসিতু, এবং চুপ থাকো। তাইলে বোঝা গেল কোরআন তেলাওয়াত হলে আমার ভাইয়েরা মনোযোগ সহকারে শ্রবণ করতে হবে, কোনো কথা বলা যাবে না। বলেছেন কে? আল্লাহ পাক। অতএব কোরআনের মজলিসের মধ্যে বসে কথা বলা যাবে না। এর আগের আয়াতের মধ্যে আল্লাহ পাক এটাও উল্লেখ করেছেন যে কোরআন হলো জ্ঞানের ভান্ডার। কোরআন কি? কোরআন হলো জ্ঞানের ভান্ডার। যারা মনোযোগ সহকারে এই কোরআন তেলাওয়াত শুনতে থাকবে এবং নীরব থাকবে, আল্লাহ রাব্বুল আলামিনের কালাম মনে করে কোরআন শ্রবণ করবে, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে সাহায্য করবেন। জুড়ে বলি সুবহানাল্লাহ। কারণ কোরআন অমূল্য সম্পদ, সে কল্যাণের অধিকারী হয়ে যাবে। আর যদি এই তেলাওয়াত থেকে অমনোযোগী হয়, তাইলে আল্লাহর রহমত থেকে
সে কি হয়ে যাবে? বঞ্চিত হয়ে যাবে। এই জন্যেই কাফেরদের বেলায় এই আয়াত বোঝা গেল কাফেরদের বেলায় বলা হয়েছে, কারণ এই আয়াতের শেষে কি বলছেন? লাআল্লাকুম তুরহামুন, তোমরা কোরআনের আয়াত তেলাওয়াত শ্রবণ করো, শ্রবণ করা মনোযোগ সহকারে। দ্বিতীয় নাম্বার, তোমরা তেলাওয়াত শ্রবণ করার সময় চুপ থাকবা। লাআল্লাকুম তুরহামুন, সম্ভবত তোমাদের উপরে আল্লাহর রহমত হবে। তো মুমিনদের উপরে তো আল্লাহর রহমত সব সময় আছে। একটা কথা মনে রাখবেন, মুমিনদের উপরে আল্লাহর রহমত সব সময় আছে। আর এখানে বলতেছে সম্ভবত রহমত করা হবে, বোঝা গেল কাফেরদের ব্যাপারেই এই আয়াত নাজিল হয়েছে। কাফেররাও যদি মনোযোগ সহকারে কোরআন তেলাওয়াত শ্রবণ করে এবং এই কোরআন তেলাওয়াতের সময় চুপ থাকে, তারাও ঈমান আনবে, ঈমানের নূর তাদের অন্তরকে আলোকিত করবে। সুবহানাল্লাহ। যেমন আবু সুফিয়ান সহ অনেকেই এই কোরআনের তেলাওয়াতের মাধ্যমে তারা ইসলাম গ্রহণ করেছে। আমার ভাইরা, হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কোরআন মন দিয়া শ্রবণ করলে কিভাবে আল্লাহ পাক রহমত করে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন তো কাফের ছিলেন, শুধু কাফের নয়, আল্লাহর হাবিবের জন্য আল্লাহর হাবিবের মাথাটা তার দেহ মুবারক থেকে আলাদা করে ওমর নিয়ে যাবে, চ্যালেঞ্জ করে এসেছে, আমি যাচ্ছি মুহাম্মদের কাল্লা আমি তোমাদের সামনে কিছুক্ষণের মধ্যেই নিয়ে আসবো। নাউজুবিল্লাহ বলি। সেই ওমর রাস্তা দিয়ে যায়, আল্লাহর হাবিবকে হত্যা করবে। একজন সাহাবী তার ঈমান প্রকাশ করে নাই, মনে মনে ঈমান এনেছে। ওই সাহাবী বলল, হে ওমর, খুব রাগান্বিত মনে হয়, তুমি কোথায় যাও? হযরত ওমর ডাক দিয়া বলল, আমি যাচ্ছি মুহাম্মদ আমিনের ব্যাপারে একটা ফয়সালা করার জন্য, তার দেহ থেকে মাথা আলাদা করার জন্য। ওই সাহাবী তার ঈমান সম্পর্কে ওমর জানে না, যার কারণে ওই সাহাবী একটা বিজগি দেয়া বলতেছে, মুহাম্মদ আমিনের ফয়সালার আগে তোমার বাড়ির ফয়সালাটা করো। আরে তোমার বাড়িতে ফাতেমা ইসলাম গ্রহণ করেছে, তোমার ভগ্নিপতি ইসলাম গ্রহণ করেছে, আগে তাদের খবর নাও, পরে মুহাম্মদের খবর নাও। আসল উদ্দেশ্য হলো আমাদের নবীকে হত্যা করার জন্য যাচ্ছে। ওই সাহাবী মনে করলেন আপাতত রূপটা নবী থেকে অন্যদিকে ফিরাইয়া দেই, আর এই খবরটা নবীজিকে যেয়া জানাইয়া দেই, যাতে তিনি পালাতে পারে। আবার ভাইয়ারা, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বোনের বাড়িতে গেলেন। লম্বা ঘটনা। যাক, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘরে ঢুকলেন আর বললেন, হ্যাঁ ফাতেমা, আমি ঘরের দরওয়াজার সামনে দাঁড়ায়া দাঁড়ায়া কি যেন তোমরা তেলাওয়াত করছিলে, পাঠ করছিলে, আমার সামনে পাঠ করো। হযরতে ফাতেমা বললেন, না, পাঠ করা যাবে না। আবার ভাইয়ারা, ফাতেমাকে প্রহার করতে শুরু করলো, তোমরা কি তাহলে ঈমান এনেছ? ফাতেমা বলল, হ্যাঁ ঈমান এনেছি। ফাতেমার স্বামী বলল, হ্যাঁ ঈমান এনেছি। আমার ভাইয়েরা উভয়জনে ঈমানের সাক্ষী দিয়েছে। হযরতে ওমর বলল, তাহলে কি বলে ঈমান আনলা, কি তেলাওয়াত করেছিল আমাকে একটু শোনাও। হযরতে ফাতেমা চিন্তা করলেন, যেহেতু কোরআনের বাণী শুনতে চাইতেছে, আর কোরআনে আছে কোরআন সবার জন্য, কাফেরদের জন্য রহমত, অতএব কোরআন তেলাওয়াত শুরু করলেন। এক পর্যায়ে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ওরে ফাতেমা, তুমি যে কোরআনের স্বাদ গ্রহণ করেছ, আমিও সেই কোরআনের স্বাদ গ্রহণ করতে চাই, অতএব আমি আমার নবীর কাছে যাইয়া ঈমান আনতে চাই। হযরত ওমর নবীর দিকে রওনা দিয়েছে। সাহাবীরা তো আগেই খবর পেয়েছেন যে ওমর আসতেছে পাগলের মতো। আল্লাহর হাবিব বলেন, হে সাহাবীরা, তোমরা ভয় পেও না, ভয় পেও না। ওমর যদি আমাকে হত্যা করার জন্য আসে, হত্যা করতে পারবে না। আমার রক্ষণাবেক্ষণের জন্য আল্লাহ পাক ফেরেশতা রেখেছেন, আমার হেফাজতের দায়িত্বে
ফেরেশতা আছে, সে মারতে পারবে না। এরপরেও যদি আমার দিকে অস্ত্র উত্তোলন করে, আমার হাতের অস্ত্রটাই যথেষ্ট, উমর যত বড় শক্তিশালী হোক না কেন। হযরতে ওমর আসছে, আজ কোনো বাহাদুরি নাই, বুক ফুলিয়ে হাঁটা নয়, মনে হয় ভীত সন্ত্রস্ত হইয়া মাথাটা নিচের দিকে দিয়ে আসছে। নবীজি বুঝে ফেলছেন উমরকে ইসলামের অ্যাকশন করেছে। নবীজি ডাক দিয়া বললেন, হ্যাঁ উমর, কেন এসেছ? উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলল, আমার বোন ঈমান গ্রহণ করেছে, কোরআন তেলাওয়াত করেছে, আমি আমার বোনকে অনেক মারলাম, প্রহার করলাম। আমার বোন সাফ জানায় দিল, হ্যাঁ উমর, তুমি যে খাত্তাবের ছেলে, আমি সেই খাত্তাবের মেয়ে, আমারও জিদ আছে, তুমি মারতে মারতে আমাকে শেষ করে দিতে পারবে, হত্যা করতে পারবে, কিন্তু যতক্ষণ পর্যন্ত আমার জীবন থাকবে ততক্ষণ পর্যন্ত আমার ঈমানও থাকবে। ঈমান হারা আমারে বানাতে পারবে না। আমি বললাম, কি অ্যাকশন, কি পাইলা ঈমানের মধ্যে যে ঈমানের কারণে জীবন দিয়ে দিতে চাও? এবার কোরআন তেলাওয়াত করে আমাকে শোনালো। এই কোরআন শুনে আমি বুঝতে পারলাম এই স্বাদ আমারও দরকার, এই মজা আমারও দরকার। নবী আর দেরি নয়, আমাকে কালিমা পড়ায় মুসলমান বানায় দেন। সাথে সাথে কালিমা পড়ে মুসলমান হয়ে গেলেন। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার ভাইয়েরা, অতএব আল্লাহ পাক এই আয়াতের শেষে কি বলেছেন? 224 নং আয়াতের শেষে, লাআল্লাকুম তুরহামুন, তোমরা মনোযোগ সহকারে তেলাওয়াত শোনো, তাহলে তোমাদের উপরে রহমত বর্ষণ করা হবে। ঈমানদারদের উপরে সবসময় রহমত আসে। বাকি এখন কাফেররাও যদি মনোযোগ সহকারে কোরআন তেলাওয়াত শুনে চুপ থাকে, নীরব থাকে, তার উপরেও আল্লাহর রহমত হতে পারে, অর্থাৎ ঈমানওয়ালা হয়ে যেতে পারে। অতএব আল্লাহ পাক বুঝাতে চেয়েছেন, হে নবী, আপনি তাদেরকে বলে দেন যা অন্য আয়াতের মধ্যে এই সূরার শুরুতে এসেছে, ইত্তাবিউ মা উনজিলা ইলাইকুম মির রাব্বিকুম। হে নবী, আপনি বলে দেন, ইত্তাবিউ, আমি অনুসরণ করি, মা উনজিলা ইলাইকুম মির রাব্বিকুম, আমার রবের পক্ষ থেকে যা নাজিল হয়, অবতীর্ণ হয়, আমার রবের পক্ষ থেকে যা নাজিল হয় আমি কেবল তার অনুসরণ করি, আমি তা পৌঁছে দেই। অতএব নতুন করে কোনো জিনিস বানাবার ক্ষমতা আমার নাই, উপস্থাপন করার ক্ষমতা আমার নাই। আবার ভাইরা, এই আয়াতের এরপরে আল্লাহ রাব্বুল আলামিন আরো বলেছেন এই কোরআন সম্পর্কে, লা তাসমাউ লিহাযাল কোরআন ওয়ালগাউ ফীহি লাআল্লাকুম তাগলিবুন। কাফির বেঈমান যারা আছে, নেতৃস্থানীয় লোক যারা আছে, তারা কর্মীদেরকে বলতো, লা তাসমাউ লিহাযাল কোরআন, এই কোরআন তোমরা শোনো না। কারণ কোরআনুল কারীম যারা শ্রবণ করে, অন্তর দিয়া যারা কোরআন শ্রবণ করে চুপ থাকে, ওরা মুসলমান হয়ে যায়। জুড়ে বলি সুবহানাল্লাহ। অতএব মক্কার কাফির বেঈমানেরা উল্লাবায় দাওয়াত দিত, সাবধান, লা তাসমাউ লিহাযাল কোরআন, তোমরা এই কোরআনের তেলাওয়াত শোনো না। ওয়ালগাউ ফীহি, কোরআনুল কারীমের আলোচনা, অর্থাৎ কোরআন যখন নবী তেলাওয়াত করবে তখন একটা কাজ করবা, সেটা হলো তোমরা চিল্লাচিল্লি করবা, হট্টগোল করবা, গেঞ্জাম লাগাইবা। কোরআনের মাহফিলে এখন বাংলাদেশে গেঞ্জাম মনে হয় নাই। আমার ভাইরা, অসংখ্য জায়গায় ওই 3 টাকার নেতায়, ওই চামচায় হঠাৎ করে দাঁড়ায়া
বলে হুজুর আপনি রাজনৈতিক আলোচনা করেন কেন? রাজনৈতিক আলোচনাটা কি? এক সময় উলামায়ে কেরাম বলতেন ফেরাউনের ঘটনা, নমরুদের ঘটনা, তখন সরকার কেঁপে যাইত, এই যে হুজুরে রাজনীতি শুরু করছে। আচ্ছা, ফেরাউনের ঘটনা তো আল্লাহ পাক কোরআনে বলছেন, নমরুদের ঘটনা কোরআনে বলছেন। ফেরাউন রে ফেরাউন কেন বলা হয়? ফেরাউন তো শুধু একটা ব্যক্তি না, নমরুদ শুধু একটা ব্যক্তি না, এটা একটা আদর্শ। ফেরাউনের আদর্শ কি ছিল? ফেরাউন শয়তানিগুলি কিভাবে করত? এইগুলি বললে কয় আমগরে কইতেছে, কারণ শয়তানের আদর্শ তো এদের মধ্যে আছে। শয়তান যে কাজগুলি করে, ওই ফেরাউন নমরুদ যে কাজগুলি করত, ওরাও এই কাজগুলি করত, যার কারণে কেঁপে দিত। ওলামায়ে কেরাম যখনই চাঁদাবাজের বিরুদ্ধে বয়ান করে, তখনই একদল কেঁপে যায়, কই আমগোর বিরুদ্ধে কইতেছে। আচ্ছা, তোগোর বিরুদ্ধে আমরা কমুকের লাগি? আমরা তো কইতেছি চাঁদাবাজের বিরুদ্ধে। চাঁদাবাজি যারা করে না তাদের বিরুদ্ধে আমরা বলতেছি। অনেক জায়গার মধ্যে বাধা প্রদান করে। কেন? এই ওয়াজ যদি শোনে, মানুষ যদি জানে কোরআনেও চাঁদাবাজ পছন্দ করে না, তাইলে তো এই কোরআন দ্বারা উদ্বুদ্ধ মানুষ হবে, যে যে কোরআন চাঁদা মুক্ত সমাজ গঠন করতে চায়, দুর্নীতি মুক্ত সমাজ গঠন করতে চায়, ইনসাফের বিচার ব্যবস্থা চায়। অতএব সেই কোরআন ভিত্তিক সমাজ ব্যবস্থা আমরা চাই, রাষ্ট্র ব্যবস্থা চাই। ওদের দুর্নীতি আর ওদের অপনীতির রাজনীতি থাকবে না। এই হলো মূল বিষয়টা। এজন্য মক্কার কাফের বেঈমানেরা সাধারণ লোকদেরকে বলেছিল, লা তাসমাউ লিহাযাল কুরআন, নবীজি যখন কোরআন তেলাওয়াত করবে তোমরা কোরআন তেলাওয়াত শুনবা না। ওয়ালগাউ ফীহি, তোমরা চিল্লাচিল্লি করবা। লাআল্লাকুম তাগলিবুন, সম্ভবত তোমরা বিজয়ী হইবা। ওরা বলছে কোরআনের মজলিসে চিল্লাচিল্লি করলে নাকি বিজয়ী হওয়া যায়। আমার ভাইয়েরা, আগের দলের লোকেরা কোরআনের মজলিসে যায় চিল্লাচিল্লি করতো, গ্যাঞ্জাম লাগাইতো, হই হুল্লার করতো, মজলিস বন্ধ করে দিত। ওদের বিজয় হইছে না পরাজয় হইছে? এমন পরাজয় যেটা চরম। এখন তাদের নাম বলার মতো কেউ দেশে নাই, যাও কিছু আছে, চুপচাপ চলে, কেউ এই দলের নামও লয় না। কেন? এমন পতন হয়েছে। আরে পতন তো হইতে পারে, একদল ফেল করতে পারে, কিন্তু এমন অবস্থা নয়। কেন? ওই যে বিজয় অর্জন করবে কোরআনের মজলিসকে বন্ধ করে। আর সব সময় কোরআনকে, ইসলামকে, আলেম ওলামাকে একটাই তাদের বক্তব্য ছিল, স্বাধীনতা বিরোধী, স্বাধীনতার বিপক্ষে তাদের দাঁড় করাতে হবে। যদি কোরআনের আইন আমরা বাস্তবায়ন করি, দেশ আফগানিস্তান হয়ে যাবে। আরে দেশ যদি আফগানিস্তান হইতো, এক নাম্বার কথা হলো বাংলাদেশ তো বাংলাদেশ, এই আফগানিস্তান হবে কেমনে? বাংলাদেশ তো আর আফগানিস্তানে চলে যেত না। দ্বিতীয় নাম্বার, দেশ যদি আফগানিস্তানের মতো আমাদের দেশ হতো, তাহলে তো আমাদের কপাল খুলে যেত। আফগানিস্তানের মুদ্রা পৃথিবীর সবচেয়ে দামি মুদ্রা হয়ে গেছে। এত যুদ্ধ বিধ্বস্ত, 1000 বছর পর্যন্ত যুদ্ধ, কখনো রাশিয়ার বিরুদ্ধে, কখনো আমেরিকার বিরুদ্ধে, কখনো অমুকের বিরুদ্ধে, যুদ্ধ লাইগেই আছে একের পর এক। যখনই আফগানিস্তানে ইসলামিক স্টেট হয়েছে, সরকার হয়েছে, এখন তাদের আর কোনো অভাব নাই। এখন তারা আফিমের চাষও বন্ধ করে দিয়েছে, নেশার চাষ বন্ধ করছে। বিশ্ববাসী মনে করছিল এখন মনে হয় আফগানিস্তান না খায়া মরবে, কিন্তু আফগানিস্তান এখন বিশ্ব অর্থনৈতিক দিক থেকে পরা শক্তির মধ্যে একটা আফগানিস্তান। জুড়ে বলি সুবহানাল্লাহ। আমাদের বাংলাদেশের ওই কিছু মিডিয়া আছে নাস্তিক, ওরা মাঝে মাঝে বলতে চায় আফগানিস্তানে খুব অভাব চলতেছে, আফগানিস্তানে মানুষের মেরে লইতেছে, আফগানিস্তানে সুরের হাত কেটে ফেলাইছে, জেনা করে মার্ডার করছে। অতএব এইগুলি বইলিয়া তাদের দুর্নাম করতে চায়, কিন্তু তাদের ওই যে অর্থনৈতিক উত্থান, এই উত্থানের কারণে সব কিছু বেসে গেছে। কোনো অপপ্রচার আমেরিকাই অপপ্রচার করিয়া পারে না, আর বাংলাদেশের এই ফহিনীর বলা যে কয়টা নাস্তিক মিডিয়া আছে, ওরা আর কি করবে? অতএব আমার ভাইয়েরা, যেখানেই কোরআনের আইন বাস্তবায়িত হবে শান্তি আসবে, অর্থনৈতিক সংকট দূর হয়ে যাবে,
সব ধরনের চুরি দুর্নীতি যত অন্যায় আছে সব অন্যায় দূর হয়ে যাবে, শান্তি এসে যাবে। জুড়ে বলি আলহামদুলিল্লাহ। অতএব কাফের বিমানের এই কথাই বলতো, যখন নবীজি কোরআন তেলাওয়াত করবে তোমরা কি করবা, তোমরা চিল্লাচিল্লি করবা, এক নাম্বার তেলাওয়াত শুনবা না। কেউ যদি যায়া তেলাওয়াত শুনতে যায়, মজলিসের মধ্যে দাঁড়ায়া যায়, চিল্লাচিল্লি শুরু করবা যাতে করে তেলাওয়াত শুনতে না পারে। লাআল্লাকুম তাগলিবুন, তাইলে তোমরা বিজয় অর্জন করবা। কিন্তু দেখা গেল না, বিজয় অর্জন করতে পারেনি। সেই কাফেরদের অধপতন হয়েছে, ইসলামেরই বিজয় হয়েছে। জুড়ে বলি আলহামদুলিল্লাহ। আবার ইসলামের পতন কখন শুরু হয়েছে? যখন মুসলিম উম্মাহ তারা শুধু বুক বিলাসের মধ্যে লেগে গেছে, যখন তারা শুধু বিলাসিতা জীবনের মধ্যে লেগে গেছে, তখন আল্লাহ পাক আস্তে আস্তে বিপদ স্বরূপ তাদের উপরে জালেমদের চাপাইয়া দিছে। আর জালেমরা এখন আমাদের কর্তৃত্ব করে, আমাদের উপরে কর্তৃত্ব চালায় তারা। কেন? আমাদের অন্যায়ের কারণে, ওই বুক বিলাসে মত্ত হয়ে যাওয়ার কারণে। এখনও আফগানিদের মতো যদি বুক বিলাস বাদ দিয়ে যে আমরা আল্লাহর দ্বীন এই জমিনে প্রতিষ্ঠিত করব, বেশি লাগবে না, 313 জন যদি প্রস্তুত হতে পারে, ইনশাআল্লাহ এই বাংলাদেশেও ইসলাম কায়েম হয়ে যাবে, আল্লাহর বিধান বাস্তবায়িত হবে। জোরে বলি আলহামদুলিল্লাহ। কারণ 90% উপরে মুসলমান। আমরা হয়তো তাদের বোঝাতে পারছি না, অথবা তারা ইচ্ছাকৃত বা ইচ্ছা করেই বুঝ থেকে দূরে সরে রয়েছে। দুইটা থেকে একটা হবেই। আমাদের আরও ভালো করে বোঝাতে হবে, আর ওদেরও কোরআনের পথে আসতে হবে শান্তি পাইতে হলে, অন্যথায় মারামারি ধরাধরি লেগেই থাকবে। অতএব আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের মধ্যে কোরআনুল কারীমকে মনোযোগ সহকারে শ্রবণ করার জন্য বলেছেন। এখানে যে শব্দগুলি আল্লাহ পাক ইস্তেমা শব্দ করে আল্লাহ পাক উল্লেখ করেছেন, দেখেন আরবি শব্দ সামউন, সামউন শব্দ হলো শ্রবণ করা। শ্রবণ করা এটা হলো একটা বিষয়। শ্রবণ করাটা হইতে পারে দুই রকম, একটা হলো আমি শুনতেছি, হ্যাঁ, আর একটা হলো গভীর মনোযোগ দিয়া শুনতেছি। অতএব এই যে শোনা, সাধারণ শোনা, এটা হলো সামউন। আর ইস্তিমা এটা হলো একবারে অন্তর দিয়া শ্রবণ করা। ইস্তিমা এই আয়াতের মধ্যে আসছে। দ্বিতীয় নম্বর বলছে ও আনচিত, অর্থাৎ চুপ থাকো, নীরব থাকো। নীরব থাকাটা দুই রকম। আপনি ঘরের মধ্যে বয়ে রয়েছেন, কেউ নাই, কথা কইতেছে না, এমনি তো নীরব, এটা হলো এক ধরনের নীরবতা। আরেকটা নীরবতা হলো কোরআন তেলাওয়াত হচ্ছে অথবা কোনো বয়ান হচ্ছে, আমি চুপ হইয়া এই বয়ানগুলি শুনতেছি। তাইলে আমি চুপ হয়ে আছি কেন? ওই কোরআন শোনার জন্যে, হাদিস শোনার জন্যে, কোরআন হাদিসকে সম্মান প্রদর্শন করে আমি শুনতেছি। আর ঘরের মধ্যে কারো সম্মান প্রদর্শন করে নয়, এমনি বসে রয়েছি। এই জন্য আল্লাহ পাক আনসাতু ব্যবহার করেছেন। এখানে যদি শুধু চুপ থাকা হইতো তাইলে এখানে সুকুত ব্যবহার করতে পারতেন, তারপরে সমুত ব্যবহার করতে পারেন। সমুত অর্থ চুপ থাকা, সুকুত অর্থ চুপ থাকা, কিন্তু আল্লাহ পাক আনসাত শব্দ ব্যবহার করেছেন। আনসিতু, আনসাত শব্দ ব্যবহার করেছেন। কেন করেছেন? যাতে করে মানুষ ওই যে মন দিয়া একেবারে মনোযোগ সহকারে অন্তর দিয়া কথাগুলি শুনবে। অতএব কোরআনের আলো, এই কথা বলো কেন রে, ওঠান থেকে ওঠাও, এই আলোচনাই তো চলতেছে। কোরআন শরীফের আলোচনার সময় চুপ থাকতে হবে, অন্তর দিয়া শ্রবণ করতে হবে। তুমি তো দুইটা থেকে একটার মধ্যেও নাই। অন্তর দিয়া শ্রবণ তো দূরের কথা, শ্রবণই নেই। দ্বিতীয় নাম্বার, একেবারে মনোযোগ সহকারে শ্রবণ করা, সেটাও নাই। চুপ থাকা, সেটাও নাই। এই আলোচনা চলতেছে, এরপরও যদি তুমি এইটার উপরে আমল না করতে পারো, তাইলে আল্লাহ পাক ধরবো না তোমারে? অবশ্যই ধরবে। এই জন্য এটা করা যাবে না। এখানে কোরআনের আয়াত যখন, আজকের মূল আলোচনা কি? এই আয়াতের 224 নং আয়াতের মূল আলোচনা হলো যে যখনই কোরআনের আয়াত তেলাওয়াত করা হয় বা আলোচনা করা হয়, এক নাম্বার মনোযোগ সহকারে শ্রবণ করতে হবে। দ্বিতীয় নাম্বার কি? চুপ থাকতে হবে, কোনো কথা বলা যাবে না। যদি বলে, এটা কিন্তু আল্লাহর বিধান, এটা কোনো আলেমের কথা নয়, এটা আল্লাহর আদেশ, আল্লাহর বিধান।
অতএব কোরআন তেলাওয়াতের সময় মনোযোগ সহকারে শ্রবণ করা ফরজ এবং চুপ থাকাও ফরজ। এই জন্যে ওই যে সবিনা হারাম করা হয়েছে। এক সময় সবিনা পড়তো, সবিনা মানে মাইক দিয়া কোরআন শরীফ তেলাওয়াত করতো কারো বাসায়, হ্যাঁ, মাইক লাগাইতো উপরে, পুরা মহল্লাবাসী যাতে শুনতে পারে। এখন আপনি যে পুরা মহল্লাবাসীর শোনানোর জন্যে উপরে মাইক দিলেন, এই মাইকের আওয়াজ যাচ্ছে, যাদের কানে যাচ্ছে তারা যদি গুরুত্ব সহকারে শ্রবণ না করে তাহলে তো গুনাহগার হবে। তারা যদি চুপ না থাকে তাহলে তো গুনাহগার হবে। এই জন্যে উলামায়ে কেরাম বলেছেন এই সবিনা চলবে না। হ্যাঁ, কোরআন তেলাওয়াত করাইতে চাইলে বাসায় বসে করান, সবের লাগে যদি করান বাসায় বসে মাইক ছাড়া পড়বে। আর মাইক দিয়ে যদি পড়ে সবাইরে আপনি শোনাইতে চাইতেছেন, সবাই তো শোনার সময়ও নাই, সময় না থাকতে পারে। অতএব সবার উপরে আপনি ফরজ বানায়া সবাইকে গুনাহগার বানাইতেছেন, এটা চলবে না। তারপরে 225 নং আয়াতের মধ্যে আরেকটা বিষয় আল্লাহ পাক বলেন, واذكر ربك في نفسك تضرعا وخيفا। আবার ভাইরা আল্লাহ পাক বলছেন তোমার রবকে স্মরণ করো। কাকে স্মরণ? রবকে স্মরণ করো। ফি নাফসিকা, তোমার অন্তর দ্বারা, তাদাররুআ ওয়া খীফা, একেবারে কাকুতি মিনতি করে আল্লাহর জিকির করা, অর্থাৎ আল্লাহকে স্মরণ করা, আল্লাহর জিকির করা। পন্থাটা কি হবে? পন্থাটা হবে আদবের সাথে কাকুতি মিনতি করে আল্লাহর কাছে চাইতে হবে। অখিফা, খিফা এনে অর্থাৎ আওয়াজ ছাড়া। এর অর্থ হইল যে তার মধ্যে যত ধরনের বিনয় আছে সব ফুটে উঠবে। খিফা মানে আওয়াজ না করা, গোপন করে দেওয়া, অর্থাৎ এমনভাবে সে পড়বে অর্থাৎ তার মধ্যে কোনো অহংকার, কোনো বাহাদুরি আসবে না। অতএব এভাবে আজিজ ইনকিসারির সাথে আল্লাহ রাব্বুল আলামিনকে স্মরণ করবে, আল্লাহ জিকির করবে। অতএব এই আয়াত সম্পর্কে বেশ কিছু হাদিস এসেছে। হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে একটি হাদিস বর্ণিত রয়েছে। তিনি বলেন যে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে আমি শুনেছি আল্লাহর হাবিব বলেছেন যে আল্লাহ পাক বলেছেন, বান্দা আমার সাথে যেমন ব্যবহার করে আমি বান্দার সাথে এমন ব্যবহারই করি। সুবহানাল্লাহ বলেন। বান্দা আমার সাথে যেমন ব্যবহার করে আমি বান্দার সাথে এমন ব্যবহারই করি। বান্দা যদি একা ঘরের মধ্যে বসে বসে আমি আল্লাহকে স্মরণ করে, তাহলে আমি আল্লাহ আমার বান্দাকে আমি একা একা একান্তে স্মরণ করি। আমার বান্দা যদি কোনো মজলিসের মধ্যে যাইয়া মজলিস আকারে আমাকে স্মরণ করে, আমার জিকির করে, তাহলে আমি আল্লাহ ফেরেশতাদের মজলিস বানায়া আমি আমার বান্দার নাম এই মজলিসে উচ্চারণ করি। সুবহানাল্লাহ বলেন। আমার বান্দা যদি অর্ধ হাত সামনে আগায় আমি আল্লাহকে পাওয়ার জন্যে, আমি আল্লাহকে স্মরণ করার জন্যে, আমার বান্দা যদি অর্ধ হাত সামনে অগ্রসর হয় আমি আমার বান্দার জন্যে এক হাত সামনে অগ্রসর হই। আমার বান্দা যদি এক হাত অগ্রসর হয় আমি 2 হাত অগ্রসর হই। আমার বান্দা যদি কদম পেলে সামনের দিকে আমাকে পাওয়ার জন্য জুড়ে জুড়ে আমাকে পাওয়ার জন্য সামনে অগ্রসর হয় আমি আল্লাহ তার দিকে দ্রুত বেগে দৌড়ায়া যাই। সুবহানাল্লাহ বলেন। আবার ভাইরা এটা কেন? একজন বান্দা যখন আল্লাহকে ডাকে, আল্লাহ জিকির করে, তখন বান্দা আল্লাহর নৈকট্য অর্জন করে। জিকিরের মাধ্যমে বান্দা আল্লাহর নৈকট্য অর্জন করে। এই জন্যই আল্লাহ পাক বলেছেন তোমরা বেশি বেশি জিকির করো। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যকুরুল্লাহা যিকরান কাসীরা وسبحوه بكرة وأصيلا। আল্লাহ পাক বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হ্যাঁ ঈমানদারগণ, উযকুরুল্লাহ,
তোমরা আল্লাহ জিকির করো। কতটুকু জিকির করবা? যিকরান কাসীরা, বেশি বেশি জিকির করবা। আল্লাহ পাক জিকিরের আলোচনা করে তারপর বলেছেন বেশি বেশি জিকির করো। আল্লাহ পাক নামাজ কায়েম করেছেন, নামাজ আল্লাহ পাক ফরজ করেছেন, আকিমিস সালাহ। নামাজ ফরজ করার পরে আল্লাহ পাক এই কথা বলেন নাই সলাতান কাসীরা, বেশি বেশি নামাজ পড়ো, এই কথা আল্লাহ পাক বলে নাই। আল্লাহ যাকাত ফরজ করে যাকাতান কাসীরা, বেশি বেশি যাকাত দাও, এই কথা বলেন নাই। তারপরে রোজা ফরজ করার পরে সওমান কাসীরা, বেশি বেশি রোজা রাখো, এই কথা বলা হয়নি। আল্লাহ তাআলা কোনো ইবাদতের ক্ষেত্রে বেশি বেশি করে করো এটা বলেন নাই, বরং জিকিরের বেলায় আল্লাহ পাক বলছেন হে ঈমানদারেরা তোমরা বেশি বেশি করে জিকির করো। ওয়াসাব্বিহুহু, আল্লাহ তাসবিহ পাঠ করো, তাসবিহ পাঠ করো। বুকরাতাও ওয়া আসীলা, সকাল এবং সন্ধ্যায়, সকাল সন্ধ্যায় তোমরা আল্লাহর তাসবিহ পাঠ করো। এর মানে সকাল আর সন্ধ্যায় তাসবিহ পাঠ করব, সারাদিনে আর কিছুই পাঠ করব না, রাতে আর পাঠ করব না এমন নয়, বরং শুরুটা সকাল আবার শেষটা হলো সন্ধ্যা। অতএব তার শুরুটাও হবে আল্লাহর তাসবিহর মাধ্যমে, তার শেষটাও হবে আল্লাহর তাসবিহর মাধ্যমে। অতএব আল্লাহর তাসবিহ সে সবসময় তার জবানে থাকবে। অতএব জিকির তাসবিহ বান্দার অন্তরের মধ্যে থাকতেই থাকবে এবং বান্দা আল্লাহকে স্মরণ করবে। আমার ভাইয়েরা, আল্লাহ পাক অন্য জায়গার মধ্যে বলেন ওয়াযকুর ইসমা রাব্বিকা ওয়াতাবাত্তাল ইলাইহি ওয়াতাবাত্তাল ইলাইহি তাবতীলা। আল্লাহ পাক বলছেন তোমার প্রতিপালকের নাম স্মরণ করো আর সকল সম্পর্ক, দুনিয়ার সম্পর্ক ছিন্ন করে দাও। দুনিয়াতে যত মহাব্বতের সম্পর্ক আছে সব সম্পর্কগুলি ছিন্ন করে দাও, আর মাওলার সাথে যে সম্পর্ক, এই সম্পর্কটাকে শক্তিশালী করো, এই সম্পর্কটাকে দৃঢ় করো। তাহলে লাভ কি হবে? আল্লাহর সাথে তোমার মাওলার সাথে সম্পর্ক হয়ে যাবে। আল্লাহর সাথে যদি সম্পর্ক হয় আল্লাহ পাক তাদেরকে জান্নাত দিয়ে দিবেন। জুড়ে বলি আলহামদুলিল্লাহ। অতএব এই জিকিরের কথা আল্লাহ পাক বেশি বেশি কোরআনুল কারীমের মধ্যে বলেছেন। এই জিকির আমরা বেশি বেশি করব। এবং আজকের তেলাওয়াতকৃত শেষ আয়াত, আমার ভাইয়েরা, আজকের তেলাওয়াতকৃত শেষ আয়াত আমি আপনাদের সামনে তেলাওয়াত করব না, এই জন্যে তেলাওয়াত করব না। 226 নং আয়াত, এই আয়াতটা হলো সেজদার আয়াত। আয়াতটা কিসের আয়াত? সেজদার আয়াত। এই আয়াত যে তেলাওয়াত করবে তারাও সেজদা করতে হবে, আর যারা বাহির থেকে শুনবে তারাও সেজদা করতে হবে। এখন আমি এই আয়াতটা তেলাওয়াত করলাম, আমি সেজদা করলাম, আপনারাও করলেন, মসজিদের ভিতরে আছেন আপনারাও করবেন আমার বিশ্বাস। কিন্তু এই যে বাহিরে যারা শুনতেছে, রাস্তায় যারা আছে তারাও অনেকেই শুনতেছে, তখন ওদের উপরেও এই সেজদাটা ওয়াজিব হয়ে যাবে। যদি সেজদা না দে গুনাহগার হবে। এই জন্য তেলাওয়াত আমি করছি না। আমার ভাইয়েরা, কেউ যদি তেলাওয়াত, এই তেলাওয়াতের আয়াত তেলাওয়াত করে সেজদা দিতে চান তাহলে সূরা আরাফ 226 নং আয়াত তেলাওয়াত করবেন। এক জায়গার মধ্যে বইসা 10 বার তেলাওয়াত করলে এক সেজদাই দিতে হবে, 10 বার না। আবার আরেক জায়গায় যায় বইসা যদি আরেকবার তেলাওয়াত করেন তাহলে আবার সেজদা দিতে হবে। যতবার জায়গা পরিবর্তন করে তেলাওয়াত করব, তেলাওয়াতের সেজদা এটা ওয়াজিব। এই আয়াত তেলাওয়াত করলে 14টা তেলাওয়াতের আয়াত কোরআনুল কারীমের মধ্যে আছে। এই আয়াত তেলাওয়াত করলে সেজদা দিতে হবে। অতএব আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের মধ্যে কি বলেন? যে নিশ্চয়ই তারা কি করবে? তার রবের ইবাদত করবে, তবে ইবাদতের মধ্যে অহংকার করবে না। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর ইবাদত করবে, গোলামি করবে, ইবাদতের মাধ্যমে অহংকার করবে না। মানুষের বুঝাবে না আমি খুব ইবাদত গুজার। হ্যাঁ, দেখা যায় কোথায় কোথায় হাতের মধ্যে একটা রুমাল আছে, মাশাআল্লাহ রুমালটা খুব সুন্দর,
কিন্তু দেখেন কেমনে বুজুর্গি দেখায়, কই এই রুমালটা কিনছি তাহাজ্জতের সময় বিছায় নামাজ পড়ার লাগিয়া। হ্যাঁ বুজুর্গিটা প্রকাশ করে দিতে তাহাজ্জতের নামাজ তোরে জিগাইছে তাহাজ্জতের কথা, অর্থাৎ রুমালটা বলছে সুন্দর, হ্যাঁ তাহাজ্জত পর্যন্ত পৌঁছায় দিছে। এমন লোক আছে না বাংলাদেশে? অনেক আছে। অতএব আল্লাহ পাক বলেছেন যে তারা ইবাদতের ক্ষেত্রে অহংকার করবে না। এরা কারা? তাফসীরের মধ্যে আসছে এরা আম্বিয়ায়ে কেরাম, এরা ফেরেশতাদের দল, ওরা হলো নেককারদের দল। জুড়ে বলি আলহামদুলিল্লাহ। নেককাররাও এই আয়াতের অন্তর্ভুক্ত। শেষে কি বলছেন? ওয়ায়ুসাব্বিহুনাহু, তোমরা তাসবিহ পড়ো, আল্লাহর উপরে কি করো? তাসবিহ পড়ো। তারপরে বলছেন ইয়াসজুদুন, অর্থাৎ সেজদা দাও। এই আয়াত পুরা পড়লে সেজদা দিতে হয়, আর যদি একটা শব্দ বলা হয় তাহলে সেজদা দিতে হয় না। পূর্ণাঙ্গ আয়াত তেলাওয়াত করলে সেজদা দিতে হবে। অতএব আমরা এই আয়াত যখনই পড়ব সেজদা দিয়া দিব। তবে সেজদার মধ্যে আবার লাভও আছে। মেদান ইবনে তালহা বর্ণনা করেছেন সাউবান রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে। তো মেদান ইবনে তালহা একদিন সাউবান রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে গেলেন, যাইয়া বলেন, সাউবান ভাই তোমার কাছে একটা কথা জিজ্ঞেস করতাম। কারণ সাউবান এমন একজন ব্যক্তি যিনি নবীজির খাদেম ছিল, ওযুর পানি ব্যবস্থা করে দিত, বিভিন্ন প্রয়োজনীয় জিনিসগুলি ব্যবস্থা করে দিত। তার ভাগ্যটা কত ভালো। এই মেদান ইবনে তালহা তিনি ওই খাদেমের কাছে গেছে, সাউবানের কাছে গেছে, তুমি তো নবীজির সাথে অনেক সময় কাটাইছো, আমি তোমার কাছে একটা জিনিস জানতে চাই, রিকোয়েস্ট করছি আমারে বলে দাও। সাউবান রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ও মেদান ইবনে তালহা, কি জানতে চাও? কি জানবা? কি জিজ্ঞাসা করতে চাও করো। এবার মেদান ইবনে তালহা বলল, হে সাউবান, আমি তোমার কাছে ছোট একটা কথা জানতে চাই। এটা হলো কোন আমল করলে জান্নাতে যাওয়া যায়। হযরতে সাউবান রাদিয়াল্লাহু তাআলা আনহু চুপ রইলেন, কোনো কথা বললেন না। দীর্ঘ শ্বাস ছাড়লেন, উপরের দিকে তাকায়া রইলেন। আবার জিজ্ঞাসা করলেন, ও সাউবান, কোন আমল করলে আমি জান্নাতে যেতে পারবো? তাও উত্তর নাই। কিছুক্ষণ পর আবার জিজ্ঞাসা করলেন, সাউবান, আমি কি কাজ করলে জান্নাতে যেতে পারবো? এবার সাউবান রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, হে তালহা, এই প্রশ্ন যা তুমি আমাকে করেছ আমি আমার নবীকেও করেছিলাম। সুবহানাল্লাহ বলি। আজ তুমি যে প্রশ্নটা আমাকে করলাম, এই প্রশ্ন নতুন প্রশ্ন নয়। এই প্রশ্নটা আমি রাহমাতাল লিল আলামিন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে করেছিলাম। তখন তিনি বলেছেন, বেশি বেশি সেজদা করো, বেশি বেশি সেজদা করো। এটা তেলাওয়াতে সেজদা হোক, নামাজের সেজদা হোক, যে কোনো সেজদা হোক, তাইলে সেজদার মর্যাদা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে অনেক অনেক বেশি। আবার কোরআনুল কারীমের মধ্যে যদি সেজদার আয়াত আসে, এই সেজদা যদি দেয় তাইলে লাভ কি হবে? এই সেজদাটা দিলে শয়তানরে কাঁদানো যায়। হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে থেকে আমি শুনেছি, যখন বনি আদম কোরআনের আয়াত তেলাওয়াত করে সেজদার মধ্যে চলে যায়, বনি আদম যখন কোরআনের আয়াত তেলাওয়াত করে, সেজদার আয়াত তেলাওয়াত করে সেজদার মধ্যে লুটিয়ে পড়ে, তখন শয়তান এত দুঃখিত হয়, এত কষ্ট পায়, কান্না করতে 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 এই মজলিস থেকে অনেক দূরে সরে যায়। আর শয়তান বলতে থাকে, আরে আক্ষেপ, সর্বনাশ, সর্বনাশ হয়ে গেল। এই সেজদা আল্লাহ পাক আমাকে করার জন্য বলেছিলেন,
আমি এই সেজদা করলাম না, সেজদা না করার কারণে আল্লাহ পাক আমাকে জান্নাত থেকে বের করে দিয়েছেন। আমি বনি আদমের পিছনে লেগেছি সেজদা যাতে না করতে পারে, কারণ আমি সেজদা না দেওয়ার কারণেই আমি কলঙ্কিত হয়েছি, আমি লানত প্রাপ্ত হয়েছি, অভিশপ্ত হয়েছি। অতএব আদম সন্তানকে আমি সেজদা থেকে বিরত রাখবো। কিন্তু যখন দেখলাম কোরআনের আয়াত তেলাওয়াত করেছে এবং সেজদা দিয়েছে, তখন আমি আক্ষেপ করতে করতে এই মজলিস থেকে দূরে চলে যাই। তাইলে বোঝা গেল সেজদা দিলে অসন্তুষ্ট হয় শয়তান। শয়তান অসন্তুষ্ট হলে আমাদের কিছু আসে যায় না। সেজদা দিলে সন্তুষ্ট হয় আল্লাহ আর অসন্তুষ্ট হয় শয়তান। এবং সেজদা এমন একটা ইবাদত, এই সেজদার মাধ্যমে যেমন নামাজ পড়ে মানুষ সেজদা দিতে হয়, এই সেজদা রুকুর মাধ্যমে একজন মানুষের আজেজ, এনকেসারি, কাকুতি মিনতি এগুলি ফুটে উঠে। একজন মানুষ সহজে কিন্তু মাথা নিচু করে না। মানুষ বড় অপরাধ করলে কি কয় যে তারে বটকি দেওয়া, বটকি লওয়া, এটা বলে তাকে। তো এই যে সেজদা দেওয়া, মাথা নিচু করা, এটা বড় বড় বিষয়, যা শয়তান পারল না, কিন্তু অন্যান্য ফেরেশতারা পেরেছে, মানুষ পারতেছে, জান্নাতও পাবে। অতএব সেজদা দিলে আল্লাহ সন্তুষ্ট হয়ে যায়, আল্লাহর রেজামন্দি অর্জন করা যায়। আমরা আল্লাহর রেজামন্দির জন্য বেশি বেশি নামাজ পড়ব, বেশি বেশি সেজদা করব, কোরআন তেলাওয়াত করব, জিকির করব। আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করুন। সকলে বলি আমিন।